কার্ডটা থাকা ভালো। লোকাল ব্যাংকে লোকাল কাজ বাজ করলে কার্ডটা দিয়ে উপকার হয়। লোকাল ক্লায়েন্টদের নিজেদের পেমেন্ট গেটওয়ে থাকে না তো। আচ্ছা দেখেন, এখানে কি বলা আছে? কয় নম্বর ক্লাস যেন আজকে? 20 নাম্বার, ঠিক না? এখানে কি লেখা আছে? সেট আপ ফেসবুক শপ। ফেসবুক শপটা কি আমরা একটু বুঝি। তাই আমরা যখন ফেসবুকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে সার্চ করি, দেখি অনেক ধরনের অ্যাড আসে, ঠিক না? যেমন আমরা যদি ডোমিনোসিং লিখে সার্চ করি, দেখবো যে ডোমিনোসিং অ্যাড এসে ভরে গেছে। তারপরে ক্যাটালগ অ্যাড, ক্যাজুয়াল অ্যাড দেখেছিলাম না? ক্যাজুয়াল অ্যাড, না ক্যাজুয়াল না, ক্যারোসেল অ্যাড দেখেছিলাম না? মনে আছে? ক্যারোসেল অ্যাড দেখেনি? আচ্ছা, ক্যারোসেল অ্যাডটা তাহলে আগে দেখাই। ক্যারোসেল অ্যাড কোনটা? এই যে এইভাবে যেটা স্ক্রল করা যায় না, ডান পাশ থেকে বাম পাশে, এটাকে বলে ক্যারোসেল অ্যাড। ওটা এসে লিখবেন যে ক্যারোসেল, এই যে এগুলোকে বলে ক্যারোসেল অ্যাড। হ্যাঁ, এখন এই অ্যাড গুলো কি কি জন্য করা হয়? কারণ আমরা যদি এভাবে ইমেজ অথবা ভিডিও দিই, তাহলে একটা প্রোডাক্টের যদি হয় তাহলে একটা সুন্দর করে দেওয়া যায়, ঠিক না? কিন্তু যদি আমরা একাধিক প্রোডাক্টের অ্যাড একটা অ্যাডের মধ্যেই চালাইতে চাই, তাইলে এই ক্যারোসেল অ্যাডটা দেওয়া যায়। এই জন্য হচ্ছে ক্যারোসেল অ্যাডটা করা হয়। আবার আমরা যদি চাই কয়েক হাজার অ্যাড নিয়ে একত্রে চালাইতে, তখন গিয়ে হচ্ছে ফেসবুক শপ থেকে চালাইতে হয়। কোথা থেকে চালাইতে হয়? ফেসবুক শপ। ফেসবুক শপে এই প্রোডাক্টগুলো সব লিস্ট করা থাকে, ওখান থেকে ফেসবুক যার যেই প্রোডাক্টে আগ্রহ ওই প্রোডাক্ট তাকে এনে দেখায়। আচ্ছা, এখন আমরা কি করব? একটা ক্যারোসেল অ্যাড করব, ঠিক আছে? ক্যারোসেল অ্যাড করার জন্য জাস্ট যে কোনো একটা অবজেক্টিভ নিলাম, দেন কন্টিনিউ। আচ্ছা, এগুলো সব ঠিক থাকবে, ঠিক আছে? এই যে ক্যাম্পেইন লেভেলে যা আছে এগুলো সব আগের মতোই, আগে যা আলোচনা করছিলাম ওইভাবেই। জাস্ট চেঞ্জেস হয় হচ্ছে এই যে অ্যাড লেভেল আছে এখানে এসে। আচ্ছা, এখানে আসলাম, আসছে এখানে? কই আসছে? এখানে তো অন্য কিছু আসবে। হ্যাঁ, এই তো আসছে। নেট মনে হয় স্লো। ও, নেট চলে গেছে। আসবে কিভাবে? এগুলো আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি 1 মাস পরে বা 15 দিন পর প্র্যাকটিস করেন, এগুলো ঘোড়ার ডিমও পাবেন না। এমন হয় যদি আমরা যদি একটা জিনিস যদি দেখি, প্র্যাকটিস প্র্যাকটিস করতে যাই, যদি 2-4টা ব্যাপারে দেখি যে আমি বুঝি না, তখন ওইটা জিজ্ঞাসা করে অথবা ভিডিও দেখা হয়ে যায়। কিন্তু যদি দেখি যে 80% জিনিস আমি জানি না, তখন এটা হয় না, তখন এটা আবার করতে হয়। কারা এরা? আচ্ছা দেখি, এটা কোথায় আসছি? অ্যাড লেভেলে আছে, ঠিক না? মানে অ্যাড এর নাম চাইছে। আচ্ছা, এখানে কি বলছে? আমরা কি অ্যাডটাকে ক্রিয়েট করব, নাকি এক্সিস্টিং পোস্ট থেকে দিব, নাকি ক্রিয়েটিভ হাব মকআপ থেকে দিব? আপনাদের কাজ হচ্ছে এইটা দিয়ে আমাকে কালকে একটা হোমওয়ার্ক জমা দেয়া, ঠিক আছে? নেক্সট ক্লাসের আগে এটা কিভাবে কাজ করে এটা নিয়ে রিসার্চ করা, এটা নিয়ে কাজ করে আমাকে দেখানো। পারবেন না? খুব আহামরি কিছু। যদি একদমই না বোঝেন, এই জায়গাতে স্ক্রিনশট নেবেন, এই জায়গায় মার্ক করবেন, গিয়ে চ্যাটজিপিটি জিজ্ঞেস করবেন জিনিসটা কি। আর একটু স্মার্ট হলে ইউটিউব দেখে বুঝতে পারবেন। এই যে এখানে লেখা আছে দেখেন, ক্যারোসেল অ্যাড লেখা আছে না? এটা সিলেক্ট করব। প্রথম যেটা আছে এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড দিয়ে, ঠিক আছে? হুম, হ্যাঁ, সিঙ্গেল ইমেজ আর ভিডিও থাকবে। আর এই ক্যারোসেলারটা কি? টু অর মোর স্ক্রলেবল ইমেজেস অর ভিডিওস, মানে দুইটা অথবা তার বেশি ইমেজ থাকবে অথবা ভিডিও থাকবে। আচ্ছা, এখানে কি বলছে? ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে কি? গন্তব্য, সে কোথায় পাঠাইতে চাইতেছে, কোথায় পাঠাবে সে এই ট্রাফিক গুলো। যদি মেসেজিং এ পাঠায় তাহলে মেসেজিং এ সিলেক্ট থাকবে, যদি ওয়েবসাইটে পাঠায় তাহলে ওয়েবসাইট সিলেক্ট করতে হবে নিচে। এখন আসতেছে কি? অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভটা কি আমরা অলরেডি বুঝছি না? অ্যাড ক্রিয়েটিভটা হচ্ছে পাবলিক যে জিনিসটা দেখবে, যেটা দেখে পাবলিক অ্যাকশন নেবে ওইটা,
ঠিক আছে, যেমন ইমেজ অথবা ভিডিও আর টেক্সট। আচ্ছা, এখন আমরা এখানে কি কার্ড বলে এগুলোকে, এই যে একটা স্ক্রল করি না আমরা, এক একটাকে বলে একটা কার্ড। খেয়াল করেন, এই যে এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা কার্ড, বুঝতে পারছেন? এটার মধ্যে একটা প্রোডাক্ট থাকবে, এটা আরেকটা থাকবে, এটা আরেকটা থাকবে, এটা আরেকটা থাকবে, সেটা। আচ্ছা, এখানে কি বলছে, অ্যাড এ কার্ড। এখান থেকে আমি কিসের কার্ড নেব, ভিডিওর অ্যাড চালাবো নাকি ইমেজের অ্যাড চালাবো? আমি ইমেজটা দেখাচ্ছি কারণ ভিডিও লোড দিতে সময় লাগবে না। আপনার প্র্যাকটিসে ভিডিওটা দেখবেন, যদি সমস্যার সম্মুখীন হন সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আচ্ছা, এখন এখানে কি বলছে, সিলেক্ট আপ টু 10 ইমেজেস, মানে কি 10টা পর্যন্ত ছবি দেওয়া যাবে। আপ টু মানে পর্যন্ত। তাহলে আমাদের পেজে যদি থাকে আমরা পেজ থেকে আনতে পারি, আমাদের ইনস্টাগ্রামে থাকলে ইনস্টাগ্রাম থেকে আনতে পারি, অথবা যদি আমার এখানে আপলোড করা থাকে আপলোড থেকেও নিতে পারি। আমি যাচ্ছি আপলোড করতে, ডাইরেক্ট কি করব, আপলোড ক্লিক করলাম। এখান থেকে গিয়ে আমার যে ছবি যেখানে আছে সেখান থেকে গিয়ে ছবিটা নিব। লাইক আমার এই ছবিটা, এটা আমার একটা প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে, নিলাম এটা। এখন যদি আরো অ্যাড করতে চাই, আপলোডে ক্লিক করে পারবো। ভেরি গুড। আচ্ছা, এখান থেকে আমি চাচ্ছি একত্রে এই ইমেজগুলো সব নিয়ে নিতে। এখানে একটা ফোল্ডার চলে আসছে, ঠিক না? এটা বাদ দিয়ে দিই নাকি? বাদ দিয়ে দিলাম। ওপেন। আচ্ছা, এগুলো আপলোড হোক, আমি এই একটা নিয়ে চলে যাই এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, চলে আসছে। তাহলে নিয়ে যাই সবগুলো, সবগুলো সিলেক্ট হয় না। আচ্ছা, যেটা যেটা আমি নিব সেটা সেটা জাস্ট সিলেক্ট করলাম। ওকে, যে ইমেজগুলো সিলেক্ট করছে এখানে দেখা যাচ্ছে। কন্টিনিউ। আচ্ছা, ইমেজগুলো এক এক করে এখানে সব চলে আসবে। আসছে ইমেজগুলো? কথা বলেন, আসছে? প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ইমেজ আসছে না? আচ্ছা, এখন প্রথম যেটা আছে এটা কিসের ইমেজ আছে? লাইক আমরা যদি একটা ওয়ালপেপার বিক্রি করতে চাই সেটা এরকম হইতে পারে না? কিন্তু এই ওয়ালপেপারের কোনো ওয়েবসাইট কি পাবো এখন আমি? ওয়ালপেপার, আচ্ছা, ওদের থেকে কেনা যায়। লাইক ধরেন আমরা ওদের জন্য একটা প্রোডাক্ট সেল করব, এই জন্য অ্যাড রান করতেছি। ওকে, জাস্ট আমরা কি করব, এখান থেকে এই যে লিংকটা আছে এটাকে ইউআরএল বলে, আবার লিংকও বলে, আবার কি বলে, ওয়েবসাইট লিংক। এখন এখান থেকে লিংকটা কপি করে নিয়ে আসছি, লিংকটা এই যে এখানে দেওয়া আছে ওয়েবসাইট ইউআরএল, এখানে দিয়ে দেব। আচ্ছা, তারপরে কি দিতে বলছে, সেই আগের মতো হেডলাইন আর ডেসক্রিপশন, এগুলো কি লেখা দেখা দিতে হবে? পারবো এগুলো আমরা? পারবো, ভেরি গুড। চ্যাট জিপিটি থেকে নেব। তারপরে সেকেন্ডটা কার, তাহলে কারের একটা ওয়েবসাইটে যাই। এখন আমরা এই যে অন্য মানুষের কারের অ্যাড আনতে, মানে কারের কারের লিংক আনতেছি কেন বলেন তো? আমরা এখন জাস্ট প্র্যাকটিস করার জন্য নিচ্ছি, ঠিক না? যদি ক্লায়েন্টের কাজ কাজ হইতো তাহলে কি আমরা অন্য মানুষেরটা নিতাম? কার থেকে নিতাম? ক্লায়েন্ট থেকে নিতাম। ভেরি গুড। আচ্ছা, এটা লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা লিংক অটো চলে আসছে, ঠিক না? দেখেন আমি কি কারে কি এই পিক্সেলে এটা দিছিলাম, আমি দেই না, এটা অটো চলে আসছে। আমি এটা রিমুভ করে এটা দিয়ে দিলাম, বুঝতে পারছি? ওই যে একটা দিছি ওটা ভাবছে যে সব সেম প্রোডাক্ট, এর জন্য নিয়ে আসছে, সবগুলো প্রোডাক্টে মনে দিয়ে দিছে। তারপর একটা দেখছেন, আমি ওই যে উপরে যেটা দিই সেটা আবার নিচেটা চলে আসে। এটা কিসের? এটা আছে হচ্ছে ওয়ালপেপার বলা যায়, আবার এই ধরনের প্রোডাক্টও বলা যায়, ঠিক না? গাছটা কি মারা যাবে নাকি? ভালো না। আচ্ছা, তাহলে পারবো এভাবে করতে? পারবো আমরা? ভেরি গুড। এবার নিচে আসে, আর কি আছে, কল টু অ্যাকশন। পাবলিক যে দেখবে একটা, এই যে এখানে কল টু অ্যাকশন, এটাকে বলে কল টু অ্যাকশন, সিটিএ। হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন বলে এটাকে, সিটিএ বাটন। এই বাটনটা কি হবে, যদি প্রোডাক্ট সেলের জন্য হয় তাহলে কি লার্ন মোর হবে?
তাহলে হবে শপ নাও অথবা অর্ডার নাও হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর নিচে আসি। এখানে কি আছে? আর তেমন কোনো কিছু নাই। এখন জাস্ট আমরা কি করতে পারবো, যদি অ্যাড অ্যাকাউন্ট ঠিক থাকতো আমরা পাবলিশে ক্লিক করতে পারতাম, ঠিক না? আচ্ছা, এখন আপনার কাজ যেটা সেটা হচ্ছে কি, এই প্রিভিউ, এই যে প্রিভিউটা আছে এটা একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে পাঠানো। যদি আরো বেশি পাঠাতে চান তাহলে এই এখানে যাবেন, দেখাচ্ছিলাম না, এটা শেয়ারে যাবেন, এখান থেকে এটা অন করে দিবেন, এখান থেকে এখানে যে কোনো একটা ডেট দিবেন, দেন কপি, বুঝতে পারছেন? কপি করে এটা যার ইচ্ছা তাকে পাঠিয়ে দিবেন। এই যে লিঙ্কটা আনলাম আমি, এই লিঙ্কে যে যাবে সেই দেখতে পারবে। হ্যাঁ, একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে রিভিউ গুলো কিরকম হবে দেখার জন্য। এখন আপনি ক্লায়েন্টের জন্য অ্যাডভান্স করবেন, ক্লায়েন্টকে বলবেন না যে জি এই লিঙ্কটা সেন্ড করে দিলে সে দেখতে পারবে, আবার স্ক্রিনশট দিলেও সে দেখতে পারবে। এরকম হবে অ্যাড গুলো। সে সব অপশন গুলো ফেসবুকে কেমন দেখাবে, ইনস্টাগ্রামে কেমন দেখাবে, এবং এগুলো যখন কাজ করবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন। তাহলে যখন আপনারা প্রফেশনাল কাজ করবেন ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে আপনি এই কাজ করছেন, তখন আপনি স্ক্রিনশট নতুন করে বানায় আইনে তারপর দিতে হবে না। বুঝতে পারছেন? ভেরি গুড। তাহলে ক্যারোসেল অ্যাড কি আমরা পারবো? ভেরি গুড। তারপরে কি ছিল? তারপরে ছিল হচ্ছে ক্যাটালগ, ক্যাটালগ অ্যাড, ঠিক না? ফেসবুক শপ, আগে ফেসবুক শপটা দেখি। ফেসবুক শপে কোথা থেকে যেতে হয়? ফার্স্টে হচ্ছে বিজনেস ম্যানেজারে যেতে হবে। বিজনেস, আচ্ছা, এত কিছু দেখালে কি পরে কি মনে থাকবে, না এটা প্র্যাকটিস করবেন আজকে? দেখা দিব? হুম, তাহলে দেখা দিই, সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে কোথায় যাব? এখান থেকে না, এই ওয়াল টুলসে যাওয়া যায়। দেখেন তো কোথাও শপ লেখা আছে কিনা। আছে? হ্যাঁ, নাই, কমার্স আছে না? আচ্ছা, কমার্সে গিয়ে দেখি কমার্স থেকে করা যায় কিনা। আমি তো যতটুকু দেখাইতেছি, যতটুকু খুব ইম্পর্টেন্ট কাজে লাগে সেগুলো, এগুলো বাইরে যেগুলো আছে এগুলো দেখেন আপনারা। যেমন এই যে ইনবক্স, এটা কিসের ইনবক্স, কোথায় যায়, কিসের কি দেখা যায়, এখানে কন্টেন্ট কোথা থেকে আসে, প্ল্যানার, বিজনেস এআই, লিড সেন্টার, এগুলো দেখবেন নিজেরা, দেখলে আইডিয়া থাকবে। ইনস্ট্যান্ট ফর্ম দেখাছিলাম না, বিলিং এন্ড পেমেন্ট মেথড, তারপর হচ্ছে অডিয়েন্স, অ্যাড ম্যানেজার তো আমরা চিনি সবাই, অ্যাডস। আচ্ছা, কোথা থেকে আসলাম এখানে মনে আছে তো না? কোথা থেকে আসছে এখানে? কমার্স থেকে, ঠিক না? আচ্ছা, এখানে কি বলছে এবার দেখেন, অ্যাড প্রোডাক্টস টু ইউর ক্যাটালগ এন্ড ম্যাক্সিমাইজ ইউর অ্যাড পারফরম্যান্স। যদি বড় ধরনের কোম্পানি হয় তাহলে ক্যাটালগ অ্যাডের থেকে ভালো কোনো অ্যাড হয় না। বুঝতে পারছেন? যেমন দেখবেন দারাজ কিন্তু আপনার নর্মাল অ্যাড কম দেয়, ম্যাক্সিমাম অ্যাড গুলো ক্যারোসেল অ্যাড দেয় না, ওগুলো ক্যাজুয়াল অ্যাড, ক্যাজুয়াল না, ক্যারোসেল অ্যাড, ক্যাটালগ অ্যাড বলে এগুলোকে। কিভাবে করে দেখেন, ফার্স্টে এখানে ক্লিক করবেন, অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। এবার কি বলছে দেখেন, অ্যাড বেসিক অ্যাবাউট ইউর ক্যাটালগ। কি বলছে? অনলাইন প্রোডাক্ট, অফলাইন এখানে সেল করা যাবে? সেল করা যাবে না। শো মোর অপশন, এখানে আর কি কি সেল করা যাবে ওগুলো সব দিয়ে দিছে। লোকাল প্রোডাক্ট, সার্ভিস, ট্রাভেল, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট কি জানেন তো না? বাড়ি, ঘর বাড়ি বিক্রি করে না, কি বলে এটাকে, ফ্ল্যাট বানায় বিক্রি করে না ওগুলো। হ্যাঁ, প্রপার্টি সেল। আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, এই যে আমি যে প্রোডাক্টটা অ্যাড করব অথবা যে ক্যাটালগটা বানাবো, ক্যাটালগ মানে হচ্ছে একটা পেজ যেখানে আমার এই প্রোডাক্ট গুলো সব থাকবে, ঠিক আছে? আমি যত প্রোডাক্ট অ্যাড করি সেখানে থাকবে, লাইক একটা গুগল শিট অন করে আমি আমাদের সমস্ত হিসাব রাখলাম, ঠিক আছে? এরকম। আচ্ছা, তারপরে নিচে আসবো, নিচে এসে
এখানে এই যে পেজটা আমি বানাইতেছি বা যে ক্যাটালগটা বানাইতেছি সেটা জমা থাকবে কোথায়? কোথায় থাকবে? বিজনেস পোর্টফোলিও, এই যে ভিআইপি জোন যেটা লেখা আছে এটাতে থাকবে। ওকে ওকে। তারপরে হচ্ছে ক্যাটালগ নেম, ক্যাটালগ প্রোডাক্ট আমি দিচ্ছি 2025 দিলাম, দেওয়ার পরে নেক্সট। ওকে, এখন বলতেছে কি কানেক্ট টু ইভেন্ট ট্র্যাকিং। আচ্ছা, আমি তো প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যেটা আমি বিক্রি করব ঠিক না, এটা তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে সবচেয়ে বেশি সেল আসে কিভাবে সেটা জানা, ঠিক না? এখন যদি ফেসবুকের যদি কোনো ডাটা না থাকে তাহলে সে জানবে কিভাবে যে কাদের জন্য এই প্রোডাক্ট, জানতে পারবে? যদি আমার ওয়েবসাইটে যদি ট্র্যাকিং সেটআপ করা না থাকে তাহলে জানতে পারবে? জানতে পারবে না। এই জন্য ট্র্যাকিং সেটআপ করা লাগবে, ঠিক আছে? এই জন্য বলছে কানেক্ট টু ইভেন্ট ট্র্যাকিং। ইভেন্ট ট্র্যাকিং কি সেটা তো বলছিলাম, পিক্সেলের ক্লাসে বলছিলাম না? আচ্ছা, তাহলে এখানে গিয়ে কানেক্ট করে দিতে হবে। কানেক্ট ডাটা ওয়েবসাইট, নেক্সট। দেন এখানে এসে কি বলছে, ক্রিয়েট এ নিউ ডাটা সেট। এখানে একটা নাম দিবেন, লাইক আমরা প্রোডাক্ট ক্যাটালগের নাম দিয়েছিলাম কি মনে আছে? জি, হ্যাঁ, 25 প্রোডাক্ট, এতটুকু দিলাম জাস্ট বোঝার জন্য যে এটা যেন ওইটার জন্য করছি এটা। এখন কি করলাম, একটা ডাটা সেট ক্রিয়েট করলাম নতুন করে, ঠিক আছে? আচ্ছা, আবার এরকম আসা কেন বারবার? হয়েছে, ডাটা সেট হয়ে গেছে। এখন কি করতে হবে এটাকে? জাস্ট নেক্সট। দেখেন এখানে কি বলছে, সেট আপ কনভার্সন এপিআই গেটওয়ে উইথ স্টেপ, এগুলো আমাদের লাগবে না, এগুলো বাদ, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের, এই জন্য এগুলো বাদ। এখন বলতেছে কি দেখেন, আমরা একটু আগে যেই নামটা দিয়েছিলাম সেই নামটা দেখাইতেছে, ঠিক না? আচ্ছা, ডাটা সেট, আবার ক্যাটালগে চলে যাই। এখানে এটা ক্রিয়েট হয়ে গেছে। হুম, ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য যদি আমরা কাজ করি, লাইক এই এই যে দেখেন, এই ওয়েবসাইটে পিক্সেল নাই যদিও, অন্য একটা ওয়েবসাইট দেখাই, ধরেন আমি ফাইবার দেখাই, fiverr.com। এখন এই যে এই ওয়েবসাইটে এসে কারা কেনাকাটা করে কি করে না, বা কাদের আগ্রহ বেশি এটা জানার জন্য তো এই ওয়েবসাইটে ফেসবুকের কোনো একটা কোড থাকতে হবে ব্যাকএন্ডে, ঠিক না? এখন যদি কোনো, এখন যদি ওইরকম কোনো কিছু যদি এই ওয়েবসাইটে না থাকে তাহলে ফেসবুক শুধু পাঠাইতে পারবে ট্রাফিক, কিন্তু ট্রাফিক কি করতেছে না করতেছে জানতে পারবে? জানতে পারবে না, অ্যানালাইজ করতে পারবে না। এই জন্য হচ্ছে পিক্সেল লাগে, পিক্সেল ছাড়া হবে না। ও, আল্লাহু আকবার। আচ্ছা, এবার আমরা কোথায় আছি, নিউ ক্যাটালগ। এখানে আসার পরে দেন কি দিবেন, নেক্সট। আচ্ছা, এখানে দুই ভাবে প্রোডাক্ট অ্যাড করা যায়, একটা হচ্ছে কানেক্ট টু এ ডাটা ফিড এভাবে, আর একটা হচ্ছে ম্যানুয়ালি। ফার্স্টে ম্যানুয়ালিটা দেখাই, ম্যানুয়ালটা হচ্ছে দেন নেক্সট। ম্যানুয়ালটা একটু বোঝার চেষ্টা করেন, লাইক আমরা যদি এই প্রোডাক্টটা যদি অ্যাড করতে চাই, কোথায় ছিল এটা, এটা, এই প্রোডাক্টটা অ্যাড করব, ঠিক আছে? কোনটা অ্যাড করব, কোনটা বেশি ভালো লাগে আহাদ, এটা? আচ্ছা, ফার্স্টে হচ্ছে গাড়ির মডেল, মানে নামটা, ঠিক আছে? নামটা নিলাম আমরা। এখানে কি বলছে, এন্টার এ শর্ট এন্ড ক্লিয়ার টাইটেল।
টাইটেলটা দিতে বলছে, তারপর কি বলছে ডেসক্রিপশন দিতে। ক্যারেক্টার লিমিট কত? 9999। দেখি ডেসক্রিপশন কোথায় আছে, ডেসক্রিপশন কি এত বড় আছে? ডেসক্রিপশন আরো ছোট অনেক, ঠিক না? আচ্ছা, এইভাবে সিলেক্ট করা যায়। এখন তো 3-4টা ক্লিক করলে সিলেক্ট হয়। ডেসক্রিপশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে ওয়েবসাইটের লিংক। ওয়েবসাইটের লিংক কি আছে? ভেরি গুড। ক্লাস কিন্তু মজার, বুঝছেন? যদি অ্যাটেনশন দিতে পারেন ক্লাস অনেক মজার, কিন্তু যদি বাসায় গিয়ে ভুলে যান তাহলে। আচ্ছা, দাম কত দেখছেন? দাম কত? 23 লাখ টাকা। তাহলে এখানে দাম বিডিটি নাকি অন্য কারেন্সি? যদি অন্য কারেন্সি হয় অন্য কারেন্সি সিলেক্ট করতে পারবো আমরা? হয় না, এখানে দেয়া আছে না? যদি ইউএসডি হইতো একদম নিচে চলে যাবেন। হ্যাঁ, সার্চ তো দেওয়া যায়। তাহলে আমারটা কি ওখানে বিডিটি নাকি ইউএসডি? বললেন কত হয়েছে? 23 লাখ হয়েছে কিনা? হয়েছে? মানে এবার হয়েছে 2.3 মিলিয়ন। কেমনে করবেন? প্রথম 3টা বাদ দিবেন, তারপর 3টা বাদ দিবেন, তারপর যেটা থাকবে সেটাতে মিলিয়ন শুরু হয়, ঠিক আছে? আচ্ছা, দিলাম। তারপরে বলছে প্রাইস অপশনাল, সেল প্রাইস, মানে এটা কি যে চাওয়া দাম কিনা। তারপরে থাকে না যে 5 টাকা দাম থাকে, ওইটা কাটা দিয়ে নিচে আরেকটা দাম থাকে, ওরকম যদি দিতে চান, লাইক এখানে আছে 23, এখানে আপনি দিতে যাচ্ছেন কি আসলো 22 অথবা 20, ঠিক না? 1 2 3 4 5। আচ্ছা, তারপরে কি আছে? প্রোডাক্টের ক্যাটাগরি। প্রোডাক্টের ক্যাটাগরি কি হবে? ভেহিকল আছে কিনা দেখি। ভেহিকল মানে কি? ভিআইসি। দেখি এখানে কি আছে, এখানে তো ক্যাটাগরি দেওয়া আছে না? কার আছে কিনা দেখি। কার, অটোমোটিভ টুলস। অটোমোটিভ দেওয়া যায় কিন্তু টুলস তো না, ঠিক না? কার, এটা কি দেওয়া যায়? অটোমোটিভও দেওয়া যায়। কন্ডিশন, এটা কি নিউ কন্ডিশন? এটা কি নিউ কন্ডিশন? ভেহিকল বানানটা নিয়ে আসি, ভেহিকল নিয়ে আসলে ভেহিকল। এটা হবে ভেহিকল, ঠিক আছে? বানান ভুল হইলে আসবে না। এটাই তো না? এটা বেবি হেলথ, এগুলো আলিজালি না? ভেহিকল, টয় ভেহিকল। আর ওইটা তো রিয়েল কার। অটো, আল্লাহ রে, এই যে কোনো একটা দিলে ওইটা চলে যাবো, তাই নাই? এটা মনে হয় কাটতে হবে কিভাবে জানেন? এখানে দিয়ে স্যার মনে হয় কাটা যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এটা দেখাই। এখানে এই ফেসবুকের মধ্যে যে ক্যাটাগরিতে যে নাম থাকবে ওই সেম নাম দিতে হবে। লাইক আমি যদি কার দিই, এখানে যদি কার না থাকে তাহলে আসবে না, বুঝতে পারছেন? এর জন্য কি করতে হবে? চ্যাট জিপিটি বলতে হবে যে ফেসবুক শপে প্রাইভেট কার, বাকিটা বলতে হবে, বাকিটা দেখাতে হবে। এভাবে গিয়ে ওর থেকে ক্যাটাগরিটা নেবেন, ক্যাটাগরিটা নিয়ে ওই জায়গায় বসায় দিবেন।
তারপরে দেখেন, তারপরে কি আছে কন্ডিশন, এই গাড়ির কন্ডিশন কি নিউ, বিটি স্টল তো পুরাতন গাড়ি সেল করে ঠিক না, তো কন্ডিশন এখানেও দেওয়া, এই যে দেখেন এখানে দেওয়া আছে কন্ডিশন কি ইউজড, তাহলে আমরা কি দিব নিউ, দেখাবো দেখছেন, ইউজড লাইক নিউ, ইউজড গুড। আচ্ছা আরো কি আছে, স্টক, স্টক আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, ব্র্যান্ড, ব্র্যান্ড কি টয়োটা, কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি কি, এখানে তো কন্টেন্ট আইডি আছে কিনা, এখানে কোনো আছে, যেহেতু নাই, যদি থাকতো তাহলে আমরা ওইটা দিতাম, যেহেতু নাই আমরা এখান থেকে এই নাম্বারটা দিয়ে দিলাম জাস্ট। জানেন কি ভাই, হ্যাঁ গাড়ি ভালো হয় কি, গাড়ি কিনবেন নাকি, পরে একদিন এটা নিয়ে লেকচার দেবো, আজকে না, আজকে সময় কম। আচ্ছা দেখেন এভাবে আরো যদি প্রোডাক্ট থাকে তাহলে অ্যাড করতে পারবেন, সব প্রোডাক্ট অ্যাড করার পরে লাস্টে কি করবেন, এখান থেকে আপলোড দিবেন, এখান থেকে এখানে কিছু একটা দেওয়া আছে না, এখানে কি করা যায় দেখেন, অ্যাড ভ্যারিয়েন্ট, ভ্যারিয়েন্ট জিনিসটা কি এটা তো বুঝি আমরা ঠিক না, ভ্যারিয়েন্ট কি, যেমন এই কালার মানে এই মডেলের মধ্যে আমার কালো কালার আছে, এটা একটা ভ্যারিয়েন্ট না, এই মডেলের মধ্যে আমার 12 লাখের মধ্যে আরেকটা গাড়ি আছে, এটা একটা ভ্যারিয়েন্ট না, এরকম শার্টের ভ্যারিয়েন্ট হয় না, সাইজের হয়, কালারের হয়, এরকম। যদি অ্যাড করতে মন চায় অ্যাড ভেরিয়েন্টে ক্লিক করবেন, এই ভেরিয়েন্ট দুইটা যেটি আছে সেম থাকবে, জাস্ট কোথায় গিয়ে ভেরিয়েশনটা আসবে সেটা অ্যাড করে দিবেন। আবার যদি ইচ্ছা করে ডুপ্লিকেট করতে, এখান থেকে ডুপ্লিকেট আইটেম, পারবো না, রাইট। আচ্ছা দিলাম, সবকিছু দেওয়ার পরে কি করতে হবে, আপলোড করতে হবে, আপলোড করে দিলাম, সময় নেবে এখানে, কয়টা অ্যাড করছি টোটাল, দুইটা আইটেম, তিনটা ভেরিয়েন্ট, এটা হচ্ছে মানে ম্যানুয়ালি করলাম এই জন্য। আচ্ছা কিছু একটা ইরর দেখাচ্ছে ঠিক না, এই রেড সাইন মানে হচ্ছে ইরর, এগুলো খেয়াল করতে হবে, পিকচার দেওয়া হয় না, আমার পিকচার দিতে হবে না, পিকচার দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে, আচ্ছা এখান থেকে সিলেক্ট করতে হবে, এখানে গিয়ে আমি কিন্তু এইভাবে আলিজালি পিকচার দিয়ে দেখাইতেছি, আপনারা এগুলো দিয়ে দেখবেন, আপনারা সুন্দর করে রিয়েল করবেন। আচ্ছা এভাবে সবগুলোর ইমেজ দিবেন, কি হাত ঘুমাসে, আচ্ছা ঠিক প্রোডাক্ট তো ছিল, আমি শুধু শুধু অন্যগুলো দিচ্ছি। আচ্ছা তাহলে আজকে এতটুকুই থাক, ঠিক আছে, এগুলো সব ভালো করে প্র্যাকটিস করবেন, নেক্সট ক্লাস দেখাবো আরো ইম্পর্টেন্ট জিনিস, ক্লাস মিস দিয়েন না, খুব বেশি একটা ক্লাস আপনাদের বাকিও নাই। যেগুলো করাইতেছি এগুলো মন দিয়ে করেন, এগুলো দিয়ে খেয়াল করেন, নাইলে খালি হাতে যাবেন, খালি হাতে যাবেন আর পরে স্যারের বদনাম করবেন, করবেন না, করবেন না, বদনাম করবেন না, দেখছেন বদনাম করবো। আচ্ছা দেখেন অ্যাড করে ফেলাইছি ঠিক না, প্রোডাক্ট যদি আরো অ্যাড করতে চাই আরো অ্যাড করা যাবে, জাস্ট এই প্রোডাক্টে গিয়ে এখানে গিয়ে এই যে অ্যাড প্রোডাক্ট, এখান থেকে এবার হচ্ছে ডাটা ফিড, ডাটা ফিডটা দেখাবো কিভাবে করা যায়, সেম একই ভাবে এখানে আসবো, এখানে এসে কি করতে হবে, কিছু একটা বলছে এন্টার এ ইউআরএল ফ্রম ইউর সার্ভার হোস্টিং শিট, এখানে দেখেন কি বলছে ডাউনলোডের টেমপ্লেট, টেমপ্লেট ডাউনলোড করতে বলতে আমরা এক্সেলে করলাম, ডাউনলোড নাচের আগে চলে যায়, ওকে ডাউনলোড, রিকোয়েস্ট কি আবার, সেভ, সেভ হয়ে গেল, সেভ হওয়ার পরে এটাকে ওপেন করলাম, এটা হচ্ছে ওই যে আমরা একটু আগে যে কাজটা করলাম না,
ওই কাজটা এখানে করতে হবে, বুঝতে পারছেন? ফেসবুকে না করে এখানে করবেন। এখানে করে লাইক এখানে কি বলছে দেখেন, একদম ফার্স্টে আইডি দিতে বলছে, টাইটেল দিতে বলছে, ডেসক্রিপশন, অ্যাভেলেবিলিটি, কন্ডিশন, প্রাইস, লিংক, ইমেজ লিংক। ইমেজ লিংকটা কিভাবে নেয় একটু দেখেন, বিরক্ত লাগতেছে? রাইট ক্লিক করবেন, হ্যাঁ এভাবেও করা যায়। রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে কি করতে হয়, এই ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করার পরে এই এখান থেকে কার্সরটা নেবেন, ইমেজের উপর একটা ক্লিক করবেন। ইমেজের উপর যখন ক্লিক করছেন দেখেন এই যে ডান পাশে দেখেছিলাম, এখান থেকে এসে রাইট ক্লিক করে দেন কপি ইমেজ লিংক। এটা যদি কপি করে নেন তাইলে ইমেজের লিংকটা কপি হয়ে গেছে। কন্ট্রোল ভি, আসছে ইমেজ, এই ইমেজ লিংকটা দিতে বলছে। আচ্ছা, এখানে কি বলছে, অপশনাল 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 অপশনাল, এগুলো না দিলেও হবে। ওকে, তাহলে এগুলো সব দেওয়ার পরে এগুলো সব গুগল শিটে আপলোড করতে হবে। এই ফাইলটা গুগল শিটে আপলোড করতে পারবেন আপনারা? নাউজুবিল্লাহ। এগুলো হ্যাঁ ম্যাক্সওয়েলের কাজ শেখা লাগে না। এই শিটে যাবেন, শিটে গিয়ে কিভাবে গেলাম, কোথা থেকে গেলাম, এখানে যাবেন, এখানে গিয়ে এই যে 9 ডট আছে না, এখানে যাবেন, এখানে গিয়ে শিট লেখা আছে দেন তো, এই যে শিটস, এখানে যাবেন, তাইলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম আসলে এই ব্ল্যাঙ্কে যাবেন, ব্ল্যাঙ্কে গিয়ে এখানে আপলোড করবেন, এই যে ফাইলে ক্লিক করবেন, ফাইল, ফাইল থেকে ডাউনলোড, 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 হ্যাঁ ইম্পোর্ট হবে, ইম্পোর্ট এই জায়গায় আপলোড লেখা আছে কোথাও, এই যে ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্ট হবে, বুঝতে পারছেন? এখান থেকে এসে আপলোডে যাবেন, এখান থেকে ওই ফাইলটা এই জায়গায় ধরা দিবেন, মাথা খাটাবেন। আমার উস্তাদ কি বলে জানেন, মাথার ঘাম পায়ে না ফেলে মাথা খাটাতে হবে। হ্যাঁ, দেখতে যাওয়ার ইচ্ছা আছে? চলেন যাই, আমি যাইতেছি আগামী মাসে, একটা ওয়ার্কশপ আছে, যাবেন? ইচ্ছা আছে? 3 জন যাইতেছি, আমি, আক্তার স্যার আর ওই যে আরেকটা ছেলে আছে। আমি অনেক জায়গায় শিখছি, এর মধ্যে একজন মেন্টর হইতেছে শামীম হোসাইন। এই কয়েকদিন আগে আরেকটা কোর্স নিয়েছি, বুঝছেন? আপনাদের মতো এত সময় নেই আমার, কিন্তু অনেক সময় কোর্স করি, আপনাদের তো সময়ই নেই। না, আপনাদের সময় নেই, জিজ্ঞাসা করলে দেখবেন যে আপনাদের থেকে ব্যস্ত আর কেউ নাই, ঠিক না? ঠিক না? আমি তো এখনো শিখতেছি। আজকে 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 সকালে, হ্যাঁ কালকে রাত্রে আর আজকে সকালে মিললে গুগলের অ্যাড অডিট করা শিখছি, এখনো শিখতেছি। আপনারা তো মনে করেন এখনই বিরক্ত হয়ে গেছেন। আচ্ছা দেখেন, এই যে ফাইলটা এখানে আসলো না, শেষ করে দিই ক্লাসটা তারপর গল্প করি। ফাইলটা এখানে আসলো, এখান থেকে জাস্ট কি করবেন, এই শেয়ারে যাবেন। এখন শেয়ারে গিয়ে এখানে ফাইলে একটা নাম দিতে বলতেছে, যে কোনো একটা নাম দিবেন, হিবিজিবি, ঠিক আছে? বা ভালো নাম আপনারা যদি দিতে মধ্যে দিবেন, দেওয়ার পরে সেভ দিবেন। এই যে এখানে আসলো না, এখান থেকে লিঙ্কটা কপি করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে এখানে থেকে এই নিউ ওয়ান দিয়ে দিবেন, নাহলে কেউ দেখতে পারবে না, এটা হচ্ছে সমস্যা। এখন যদি ফেসবুকে নাই দেখতে পারে তাহলে সে কিভাবে ডাটা নিবে? কপি করলাম, কপি করার পর এখানে আসবো, এখান থেকে এখানে যাই ওই লিঙ্কটা দিয়ে দেবো, দেন নেক্সট দেব। কত ইজি না? এই ব্যাপারগুলো মনে থাকবে না না করলে। ডিফল্ট কারেন্সি, ডিফল্ট কারেন্সি কি আছে আমাদের, বিডিটি, ঠিক না? বিডিটি, আওয়ারলি ফ্রিকোয়েন্সি, মানে কতক্ষণ পর পর সে প্রোডাক্ট আপলোড, মানে আমাদের শিটে আসছে কিন্তু এখানে আসে নাই, যেমন কতক্ষণ পর পর সে কি শিটে চেক করবে যে আসছে কিনা, আসছে কিনা, নতুন কিছু আসছে কিনা,
বা দাম কমছে কিনা, আওয়ারলি, ডেইলি, উইকলি, আমরা আওয়ারলি রাখলাম। এগুলো সব বাকিগুলো নিজেদের মতো করে একটু দেখবেন, তাইলেই বুঝতে পারবেন। দেন আপলোড দিয়ে দিলাম। এখন ও গিয়ে ওখানে চেক করতেছে, ও রোবট পাঠাইতেছে ওই শিটের মধ্যে। রোবট গিয়ে চেক করবে যে ওখানে কোনো প্রোডাক্ট আছে কিনা আদৌ। যদি থাকে তাহলে এখানে চলে আসবে। মজার না? বাসায় গেছে বলতে পারবেন যে রোবট নিয়ে খেলাধুলা করি আমরা।